নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েলে। নজর রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। রোজকার খাবারের তালিকায় ভাত ডালের মতোই খবরের তালিকায় ধর্ষণ কাণ্ড যেন ডাল ভাতের মতোই হয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধা কেউই যেন রেহাই পাচ্ছে না সমাজে থাকা এই কীটগুলোর হাত থেকে। আবারও খোদ পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেল এমনই এক নৃশংস পাশবিক ঘটনা। তারকেশ্বর মহাদেবের স্থান বলেই পরিচিত। এবার সেইখানেই মাত্র 4 বছরের এক পথশিশু কন্যাকে হতে হলো ধর্ষিতা। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অন্য দিনের মতো ঘটনার দিন রাতে তারকেশ্বর স্টেশনের লাগোয়া ফাঁকা জায়গায় ঘুমিয়েছিলেন তারা। ভোররাতে তাদের মশারি কেটে ঘুমিয়ে থাকা ছোট শিশু কন্যাকে নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পরই এলাকায় খোঁজ শুরু করেন তারা। অবশেষে তারকেশ্বর রেলের হাইড্রেনের পাশ থেকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই শিশু কন্যাকে খুঁজে পাওয়া যায়। তারপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মশারি কেটে বের করে নিয়ে গেছে। আপনি বুঝতে পারলেন? বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়েছিল আমি 4টার সময়। কখন 4টার সময় ভোর 4টে বাচ্চাটাকে নিয়ে আমি আমার গলা আমার নাতির গলায় সঙ্গে ঘুমিয়েছিল। আর কখন দিয়ে চলে গেল আমার নাতি। হাসপাতালে এসেছিলেন? এসেছিল আমাকে বই থেকে আমি যেটার পুরে গিয়ে গেছো। কি বললো হাসপাতালে? বলছে আমি আরামবাগ পাঠিয়ে দেবো তোমাকে। বুঝলেন, আরামবাগেও তোমাকে কেস করে দেবো। আমাকে উল্টা আমাকে ভয় দেখে বইয়ে পালিয়ে গেলে কেঁদে থানায় গেছিল। বলছে থানায় উঠলো বলছে আমি যা হাসপাতাল যাচ্ছি তোকে দিবে ওষুধ দিবে আর ভালোটা ভালো দিবে। বলছে কথা তো বলবি নি, রেপ করার কথা বলবি নি। ঠিক আছে, ওই একটা বড় বাবু, হ্যাঁ বড় বাবু বলছে না থানার বড় বলছে কথা বলবে। ওটা কি রেলের কি জানি রে বললো না। কত অভিযান করতে পাগল তো হয়ে গেছে। আপনারা তো রেলের জায়গায় থাকতেন না? কিন্তু থাকি 12 মাস আমাদের তো খাবার ঢুকছে না, সব ঢুকছে না। ওটা রেল পুলিশ থাকতো কি জানো থাকে না। অত রাতে ঘুরেনি, তোমার অত রাতে কেউ ঘুরেনি। কখন 4টার সময় নিয়ে গেলাম দেখতেও পাইনি। কত বয়স বাচ্চাটা? 5 বছরের মধ্যে। এই ঘটনা শুনেই হাসপাতালে যান বিজেপির প্রতিনিধি দল। এই প্রসঙ্গে আরামবাগ বিজেপির জেলা সম্পাদিকা পর্ণা আরো কি বললেন শুনে নেব। রেলের নিরাপত্তার ক্ষেত্রে কি গাফিলতি, কারণ ওনারা সকালবেলায় ঘটনাটা হয়েছে এবং বাচ্চাটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে রেলের নিরাপত্তার কি গাফিলতি, কারণ ভোরবেলায় হয়েছে, স্বাভাবিকভাবেই সেখানে গাফিলতির বিষয়টা তো অতটা আমি বলতে পারবো না। কিন্তু বিষয় হলো কাদের গাফিলতি কি বিষয় সেটা কথা নাই, কথা হলো পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের তারকেশ্বরে একটা বাচ্চা শিশুর এইভাবে তার ওপর যে অত্যাচার করা হয়েছে, তার ওপর যৌন নিগ্রহ করা হয়েছে, এখনো পর্যন্ত তার ব্লিডিং হচ্ছে। এই জায়গাটা যাতে বন্ধ হয়। আজকে বাচ্চা হয়েছে, আজকে আরো অন্য কারোর হবে, কারণ এর প্রতিবাদ আমরা করব এবং এর প্রতিকার যদি না হয়, এর যদি সঠিক বিচার না হয়, এইরকম আরো অপরাধীরা সাহস পাবে এবং এটা চলতেই থাকবে। পুলিশের কি ভূমিকা দেখলেন? পুলিশের দেখুন, ওনাদের গার্জিয়ানদের যেটা কথা মতন যে পুলিশ সেই মুহূর্তে ওনাদের কোনো কেস নেয়নি, কিছু নেয়নি। কিন্তু এই মুহূর্তে ওনারা বলেছেন, থানার বড়বাবু আসছেন, সবাই এসছেন, ওনারা বলেছেন ওনারা কেস নেবেন। তো তারপর পুলিশের ভূমিকা বোঝা যাবে ওনারা কি করছেন বা কি করতে চাইছেন। আর এই মুহূর্তে আমরা কেস করছি এবং তারপর তদন্তের পরে বোঝা যাবে পুলিশের ভূমিকা কি আছে না আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত। সুনন্দা, ঘটনা ঠিক কি ঘটেছিল জানাও। হ্যাঁ দেখো, কোন 4 বছরের পথ শিশু কন্যাকে তার পরিবারের কাছ থেকে চুরি করে নির্যাতনের একটি অভিযোগ উঠেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থাতে গতকালকেই তারকেশ্বর যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং
যেটি পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একদমই রাস্তার পাশেই বলা চলে যে তারা দিন কাটান আর কি, সেখানে ফাঁকা জায়গায় ঘুমিয়েছিলেন তাদের পরিবার, এই যে বাচ্চা মেয়েটি তার পরিবার সমেত, এবং সেখান থেকে রাতে অন্ধকারে একদম ভোর রাতের দিকে মশারি কেটে তাকে নিয়ে যাওয়া হয় বলে এরকম একটা অভিযোগ উঠেছে। এবং তারপরে গতকালকে তাকে খুঁজে পাওয়া গেছে, সেখানে কাছে একটি ড্রেনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। এবং তারপরে দেখো সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে, এবং যেটি পরবর্তীকালে অভিযোগ উঠেছে যে গ্রামীণ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং তারপরেই সেখানে পৌঁছে বিজেপি একটি প্রতিনিধি দল। এবং রাতে যতটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আছে যে রাতে চন্দননগর মহকুমার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং গতকাল রাতেই তার অপারেশন হয়েছে, তার অস্ত্রোপচার হয়েছে। এবং দেখো এখানে বিজেপি একটি প্রতিনিধি দল এসেছিল এবং সেখান থেকে তারা জানিয়েছেন যে এই মুহূর্তে পুলিশ তাদের যে তদন্ত করছেন, কিন্তু একটা ওই হয় না যে তোমার দোষারোপ পাল্টা দোষারোপের একটা চলেছে যে তাকে এখনো পর্যন্ত কেন পুলিশ তাদেরকে ধরতে পারলো না, বা এই যে বাচ্চা মেয়েটি, এটি তো দেখো একটি ভীষণ নিন্দনীয় ঘটনা এবং খুব জঘন্য ঘটনা বলা যায়। মানে এরকম একটি বাচ্চাকে এইরকম ভাবে নির্যাতন করা, সেটা তো মানে কারোর কাছে খুব একটা ভালো দিক নয়, বা আমাদের যে পরিবেশ দিন দিন এরকম আতঙ্কিত হয়ে উঠছে সেটাও কিন্তু একটা ভাবে বলেছেন এই বিজেপির প্রতিনিধি দল। এবং বিজেপির প্রতিনিধি দল তারা এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না, তারা বলছেন যে আগে বাচ্চাটি সুস্থ হোক, তারপরে পুরো তদন্তের ব্যাপারে তারা অগ্রসর হবে। সুনন্দা, তোমার থেকে জানতে চাইবো যে বর্তমানে এই শিশু কন্যার শারীরিক অবস্থা কেমন রয়েছে, কিছু কি জানা গেছে? দেখো এখনো পর্যন্ত যেটুকু আমরা জানতে পেরেছি, রাত্রিবেলা তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং অবশ্যই আশঙ্কাজনক অবস্থা আছে, কারণ একদম 4 বছরের ছোট্ট শিশুতে একদমই আশঙ্কাজনক অবস্থাতেই সে রয়েছে, তবে অস্ত্রোপচার হয়েছে এতটাই জানা গেছে হাসপাতাল সূত্র থেকে। যেখানে রাজ্য থেকে কেন্দ্র সর্বত্রই কিন্তু মহিলার সুরক্ষার কথা মাথায় আসে, সেখানে একটা শিশু কন্যা অর্থাৎ 4 বছরের শিশু কন্যাকে ধর্ষিতা হতে হলো, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন এবং তারা তদন্ত করছেন কোন দুষ্কৃতরা যদি ধরা পড়ে তাহলে বোঝা যাবে যে কারা এরকম ঘটনা ঘটেছেন। তবে যেহেতু বিজেপির প্রতিনিধি দল এসেছিল, পাল্টা অভিযোগের দিক রয়েই গেছে। তবে যাই ঘটে থাকুক, এইটি কিন্তু খুব নিন্দনীয়। কোয়েল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে একটি ছোট্ট পথ শিশু, তাকে 4 বছর একটি শিশু, তাকে যেভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে এবং সে যে আশঙ্কাজনক অবস্থা হয়েছে, এটি একটু ভিন্ন ঘটনা, এছাড়া মানে বলার আর কিছু থাকে না এখানে। ধন্যবাদ সুনন্দা তোমায়।